নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজ আমি অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে এসেছি। আমার সাধারণত ব্লগ বানানো হয়ে ওঠে না, কিছুই করি না তবুও বানানো হয়ে ওঠে না। তো আমি বেশ কিছুদিন আগে বানিয়েছিলাম ডিমের কারি, তো ভাবলাম সেটা নিয়েই আসি। প্রথমে ডিমগুলো ভেজে নিয়েছি, তার সাথে পরে আমি সবজি কিছু ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি একটু ফোড়ন, যেটা সাধারণত সবাই দিয়ে থাকে, তেজপাতা, লঙ্কা, একটু গোটা জিরে। এবার এগুলো একটু আমি ভেজে নেব সামান্য তেলে। আর আমাদের বাড়িতে খুব একটা তেলের ব্যবহার করা হয় না, ঝাল মশলাও খুব খুব বিশাল খাওয়া হয় না। আর আমি পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আর টমেটো, লঙ্কা, আদা সব একসাথে। তো এরপর আমি সেই পেস্টটাই দিয়ে দিলাম। এবার খুন্তি করে আমি একটু নাড়িয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। আর আমি কিছু মশলা, গুঁড়ো মশলা আর কি, একসাথে রেখে সেগুলো গুলিয়ে রেখেছিলাম জলে, এবং এটাই এবার আমি দিয়ে দেবো। মশলাটা এবার আমি দিয়ে দিলাম। আর মশলাটা দেওয়ার পর এবার একটু আমি ভালো করে নাড়িয়ে নেবো যাতে খেতে ভালো লাগে। আমি সাধারণত খুব একটা ভালো রান্নাবান্না কিছু করতে পারি না, তাই আমার এক্সপেরিমেন্ট করতেও খুব একটা সাহস হয় না। হ্যাঁ, ইচ্ছা করলেই করা যায়, কিন্তু কুঁড়েমির লক্ষণ, ইচ্ছাও করে না। আচ্ছা, এবার আমি ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর দেখো, তোমরা দেখতেই পাচ্ছ যে মশলাটা প্রায় অনেকটাই ভালো করে কষানো হয়ে গেছে। তো এবার ওই আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ যেগুলো ছিল, যেগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিতে হবে যাতে খুব সুন্দর রান্নার একটা ফ্লেভার আসে। যারা তোমরা রান্না জানো, খুব ভালো রান্না জানো, তাদের মোটামুটি আইডিয়া আছে। এবার দেখো, দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তার সাথে যে আলু, ক্যাপসিকাম দিয়েছিলাম সেগুলো মোটামুটি ভালো করে কষানো হয়ে গেছে। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম, একটু লেগে লেগে যাচ্ছিলো নিচে। এটা আমি বেশ কিছুদিন আগেই বানিয়েছিলাম, তাই আমার ভালো করে মনেও নেই আমি কি করেছিলাম সেদিন। তো এরপর আমি আরেকটু জল দিয়ে দেবো যাতে ভালো করে আলুটা সেদ্ধ হয়ে যায়, আরও যে সবজিগুলো দেওয়া আছে সেগুলো সেদ্ধ হয়ে যায়। আর এরপর আমি দেখে নেবো যে কতটা সেদ্ধ হয়েছে। তো একটু খুন্তি দিয়ে নাড়িয়ে টাড়িয়ে নেব দেখার জন্য যে সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো। আর যতক্ষণে আমার এই আলুটা সেদ্ধ হচ্ছে, তোমরা যারা ভিডিও আমার দেখছো তারা প্লিজ আমাকে বলবে যে তোমরা কোথা থেকে দেখছো। যদিও আমার বিশেষ কিছু ফলোয়ার্স নেই, বা আমার খুব বিশাল ব্লগ বানানোও হয় না সেভাবে, তবুও আর কি জানতে ইচ্ছা করে। আমার বাড়ির কাছাকাছি হলেও সেটাও ঠিক আছে, সেটাও কমেন্টে জানিও। আচ্ছা, এবার আমি একটু দিয়ে দিলাম ধনেপাতা দেওয়া হয়ে গেলে, এটা আমি লাস্টের দিকে দিয়েছিলাম, মানে তখন আমার আলু সেদ্ধ হয়ে গেছে, প্রায় অনেকটাই রান্নাটা হয়ে এসেছে। আর ধনেপাতা দেওয়ার পর আর একটু ফুটতে দিয়েছিলাম যাতে জিনিসটা সুন্দর হয়। ওই যে আমি বললাম যে যারা তোমরা রান্না করতে জানো তারা জানো কীভাবে রান্না করতে হয় ভালোভাবে। আমার একদমই মানে খুব একটা ভালো আইডিয়া নেই। তো আমি মোটামুটি ইউটিউব দেখে বা বিভিন্ন রকম জায়গা থেকে দেখে চেষ্টা করি বানানোর, নিজেরও মাঝে মাঝে একটা দুটো আইডিয়া দেওয়ার চেষ্টা করি। আর আমি আর আমার হাজব্যান্ডই যেহেতু খাবো, আমার শাশুড়ি মা মুরগির ডিম খান না, তো সেই জন্য শুধুমাত্র দুটো ডিম দিয়ে রান্নাটা করেছিলাম। আমি আলুর ডিমের কষা বানাতে গিয়েছিলাম, তারপর সেটা আলুর কারি হয়ে যায়। মানে ওই যে বললাম, রান্না না জানলে যা হয় আর কি। তো এবার আমি আরেকটু বেশিক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে দেখা যাক রান্নাটা কেমন হয়। আমি একটু ভয়ে ভয়ে রান্না সবসময় বানাই, খুব কমই আমি রান্নাঘরে যাই, সাধারণত আমি রান্নাঘরে খুব একটা যাই না। তো আমার অলমোস্ট রান্না রেডি। তোমাদের সাথে পরে আবার দেখা হবে, ভালো থেকো।